আমি শুধু বেঁচে আছি জানেন, আমার এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকে যে আমি যদি এখন কিছু একটা করে ফেলি আমার ছেলেটা এতিম হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে রাজশাহী যাচ্ছি, এখন বাজে 5টা 50। তো ঘুমের থেকে উঠে ব্রাশ করে নামাজ কালাম পড়ে এখন এই যে ফাতেমা আমাকে ব্যাগ গুছাই দিচ্ছে। তো এই জীবনের প্রথম আমি ফাতেমাকে সারা রাজশাহী মেডিকেলে যাচ্ছি এবং আমার এইবার রাজশাহী মেডিকেলে গিয়ে 3-4 দিনও লাগতে পারে, তার বেশিও লাগতে পারে, অথচ 2 দিনও লাগতে পারে। যাই হোক, আমাকে এবার রাজশাহী মেডিকেলে থাকতে হবে। আমার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে লেবারের জন্য, তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই যে আমার যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ব্যাগে আমার যে ড্রেসগুলো, মানে আমি 2-1টা গেঞ্জি নিলাম। আর এখন তো শীতের দিন। হাসান বাবা উঠে পড়ছে নাকি? দেখেন আমার ছেলে উঠে গেছে। হাজারো কষ্টেই শুধু একটা মুখের দিকে তাকিয়েই মানে জীবনকে এখনও চালিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ছেলে। মানে আমি যদি এখন কোনো একটা কাজ করে বসি আমার ছেলেটা তো এতিম হয়ে যাবে। আর ছেলে আমারই হোক আর আপনারই হোক, বাবা বেঁচে থাকলে একরকম আর বাবা বেঁচে না থাকলে আর এক রকম। কিন্তু যাই হোক, আমাদের খাওয়ানো পড়ানো সব কিছু আল্লাহ পাক দেন, তারপরেও। আর এই যে লেবু দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে বাসের মধ্যে আজ 2 বছরের বেশি তো যাচ্ছি, তারপরে আমি বাসে যাইতে পারি না। এই জন্য প্রতিবারের মতো এই যে লেবু কেটে, লেবুতে লবণ দেয় তাই না, লবণ দিয়ে তারপরে নিয়ে যায়। তো আসলে খাওয়ানোর মালিক আল্লাহ, তারপরেও আপনি বেঁচে থাকার হিসাবটা একরকম আর আপনি মারা যাওয়ার হিসাবটা আর এক রকম। ওই সাইডে দাও পানি এটা। তো সবাই আমার ছেলে হাসানকেও দোয়া করবেন, ও যেন বড় হয়ে ভালো কিছু করতে পারে। আমি যেন ওর পাশে ওর আল্লাহ পাক আমাকে এতটুকু হাত দিক যাতে আমার সন্তানকে আমি বড় করে থুয়ে তারপরে যেন আল্লাহ পাক আমাকে নিয়ে যায়, তাতে কোনো দুঃখ ছিল না হয়তো। আর এখানে এই দেখেন 2টা কম্বল দিচ্ছি, তাই হচ্ছে কি এই ব্যাগ ভর্তি হয়ে গেছে। শীতের দিন দেহ তো কম্বল ছাড়া তো আর হবে না, আজকে 2 দিন তো আরও সবসাথে বেশি শীত পড়তেছে, এই জন্য 2টা কম্বল নিয়েছি। আর এখানে আমার সব ড্রেস বলেন বিরাস মিরাস সব কিছু নিলাম। আর তিরপল দিছ নাকি? হ্যাঁ, আর এই যে দেখেন তিরপল, এই তিরপল পাইলেই কিন্তু আমি হচ্ছে ফ্লোরে মানে ঘুমাতে হবে, যেহেতু আমাদের ওইখানে মেডিকেলে বেড হচ্ছে 17টা, এক রুমে থাকে 10টা, আর এক রুমে আছে 7টা। তো মোট 17টা বেড। বেশিরভাগ সময়ই মানে সবাই বেডেই থাকে। তো 17 জন বাদে তো যারা আছে তারা আসলে ফ্লোরে থাকে। আমাদের ডাক্তার 17 জন বাদে যদি 50 জনও থাকে ফ্লোরে, তারপরে ওনারা দেখেন। এটা আমার থেকে অনেক ভালো লাগে। ঢাকায় মেডিকেলে কিন্তু আপনি এটা পাবেন না। হাসান বাবা, তাহলে তুমি থাকো, চলে যাই আমি। দোয়া করবো আমার জন্য আব্বা, আল্লাহ পাক যেন আমাকে ভালো করে দেয়। হ্যাঁ, তো ঠিকভাবে কিন্তু স্কুলে যাবো। আমি যেহেতু থাকবো না 2-1 দিন, তোমাকে তো স্কুলে আমি নিয়ে যেতাম। আটকানো হয়েছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি এবার রাজশাহী মেডিকেলে একা যাচ্ছি। আর আমি যেন সুস্থভাবে সকল রিপোর্ট সব কিছু করে আবার বাড়িতে ফিরতে পারি। আসলে আমরা গরিবরা অনেক কিছুই ভাবি, অনেক কিছুই কল্পনা করি, কিন্তু আমরা দিন শেষে টাকার কাছে কল্পনাগুলো আর থাকে না। কারণ আমি যদি এখন ফাতেমাকে নিয়ে যাই ওইখানে, কিছু না হলে ওর জন্য আমার জন্য 2-1 টাকা হলেও বেশি খরচ হবে। আর আমার কাছে তো এবার টাকাই ছিল না, যা সত্যি তাই। আমার কাছে টাকাই ছিল মাত্র 2000। আমার টাকা লাগবে এই মাসে 8 থেকে 10 হাজার। আমি ইনকামই করি, অসুস্থ মানুষ হয়তো 8,000 7,000 মাসে এরকম ইনকাম করি। তো সেই ইনকামের সকল টাকা আমার ডাক্তারের পিছনেই চলে যায়, আমার সংসারে খাওয়া দাওয়া। আমার এই যে ছোট্ট ছেলেটার এখন সে লেখাপড়া যাই হোক করতেছে, তার আসলে কতটা কষ্টে আছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি শুধু বেঁচে আছি জানেন, আমার এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকে যে আমি যদি এখন কিছু একটা করে ফেলি আমার ছেলেটা এতিম হয়ে যাবে। ছেলেটা কোথায় যাবে না যাবে, হাজারো যন্ত্রণা কষ্ট বুকের ভিতরে চাপা রেখে এখনো আল্লাহ দিলে ধৈর্য ধরে আছি। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করেন, আমি শুধু এই দোয়াই করি আল্লাহর কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। দেখেন বাইরে কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে, আর শীতের কথা তো বলতে পারতেছি না। মানে এখন মনে হচ্ছে আমার হাত খুলে পড়ে যাচ্ছে।
আর এদিকে আমি আজকে হৃদয় মামাকে বলছিলাম যে আমাকে আগায় দিয়ে আসতে হবে মামা, যেহেতু আমার কাছে টাকা পয়সা কম, অটোতে আসলে তো অটোওয়ালাকে গাড়ি ভাড়া দিতে হয়। তো আমরা কিন্তু এখন পাবনা শহর ইন্দারে মরিপার চলে আসছি, আর হৃদয় মামা চলে গেল। আমি এখন বাসে উঠে পড়বো। অনেক সুন্দর শহর রাজশাহী শহর, আমার কাছে অনেক সুন্দর লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো বললামই না। এখন যে হোটেলগুলা দেখতে পাচ্ছেন এই সবটাই হলো এখানে ভাতের হোটেল। আর এই হোটেলের লোকেশন হচ্ছে রাজশাহী মেডিকেলের সামনেই। আর আমি কিন্তু এখন আউটডোর গেটে আছি, আর এটা হচ্ছে আউটডোর থেকে আমি টিকিট কাটবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।